নমস্কার। আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। একবার চোখ বন্ধ করে ভাবুন তো, সকালে ঘুম থেকে উঠলেন, কোনো বসের তাড়া নেই, ট্রাফিকের জ্যাম নেই, শুধু নিজের একটা ল্যাপটপ, ইন্টারনেট আর নিজের স্কিল, ব্যাস। আর তাতেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে। কি একদম সিনেমার মতো লাগছে, তাই না? কিন্তু বিশ্বাস করুন, 2026 সালের এই নতুন পৃথিবীতে দাঁড়িয়ে এটা আর কোনো কল্পনা নয়, এটাই এখন রূঢ় বাস্তবতা। আজ আমরা ঠিক এই বিষয়টাই গভীরভাবে এক্সপ্লোর করব। কোনো ফাঁকা আওয়াজ নয়, একদম জেনুইন উপায়ে প্রথাগত অফিসের বাইরে গিয়ে কিভাবে এই ডিজিটাল ইকোনমিতে নিজের জায়গা তৈরি করা যায়, চলুন সেটা দেখে নিই। একটু লক্ষ্য করলেই দেখবেন আমাদের চারপাশের কাজের ধরন কিন্তু পুরোপুরি বদলে গেছে। একদিকে সেই পুরনো ঘেরাটোপ, ওই সকাল 9টা থেকে 5টার ডিউটি করা, অফিস টাইম আর কথায় কথায় বসের উপর নির্ভরতা। আর অন্যদিকে একেবারে নতুন একটা বাস্তবতা। এখন প্রচুর মানুষ শুধুমাত্র একটা ভালো ইন্টারনেট কানেকশন আর একদম সলিড কিছু স্কিলের উপর ভর করে ঘরে বসে প্রতিদিন 500 থেকে শুরু করে মাসে লাখ টাকার উপরে আয় করছেন। একদম সত্যি কথা। এখন আর প্রশ্ন এটা নয় যে অনলাইনে আয় করা যায় কিনা, বরং আসল প্রশ্ন হলো এত রাস্তার মধ্যে ঠিক কোনটা বেছে নিলে এর নতুন বাস্তবতার অংশ হওয়া যাবে। তো প্রথম পর্ব, নতুন ডিজিটাল ইকোনমি এবং শর্টকাট আয়ের মোহ থেকে বেরিয়ে আসা। সবচেয়ে বড় সত্যিটা কি জানেন? এই আধুনিক আয়ের মাধ্যমগুলোতে সফল হওয়ার জন্য কোনো বিশাল বড় ডিগ্রি বা সার্টিফিকেটের একদমই প্রয়োজন নেই। ইউটিউব, ইনস্টাগ্রাম, ফ্রিল্যান্সিং, এআই টুলের ব্যবহার কিংবা ধরুন নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর ব্লগিং বা অনলাইন টিচিং, এই প্রতিটা সেক্টর কিন্তু দারুণভাবে পরীক্ষিত এবং প্রুভেন। কিন্তু হ্যাঁ, একটা বড় কিন্তু আছে। ওই যে ইন্টারনেটে প্রায় দেখা যায় না, কাজ ছাড়াই দিনে 10,000 টাকা আয় বা ম্যাজিক সব অ্যাপের বিজ্ঞাপন, ওগুলো থেকে 100 হাত দূরে থাকতে হবে। এগুলো স্রেফ স্ক্যাম। এই ফিল্ডে লম্বা রেসের ঘোড়া হতে চাইলে এই জেনুইন আর বাস্তবসম্মত স্কিলগুলোর ওপরই ভরসা রাখতে হবে। শর্টকাট বলে আসলে কিচ্ছু নেই। এবার আসা যাক দ্বিতীয় পর্বে, সক্রিয় অনলাইন আয় বা অ্যাক্টিভ ইনকাম। সোজা কথায় যেখানে সরাসরি নিজের স্কিলের বিনিময়ে উপার্জন করা যায়। সোর্স ডেটা বলছে 2026 সালের ফ্রিল্যান্সিং দুনিয়ায় এই স্কিলগুলোর ডিমান্ড একেবারে আকাশ ছোঁয়া। ভিডিও এডিটিং থেকে শুরু করে ইউটিউবের থাম্বনেল ডিজাইন, এআই দিয়ে কন্টেন্ট লেখা কিংবা ওয়েবসাইট ডিজাইন, পুরো বিশ্বজুড়ে এগুলোর বিশাল বড় একটা মার্কেট তৈরি হয়েছে। এছাড়াও ভয়েস ওভার, ট্রান্সলেশন বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মতো কাজের চাহিদাও প্রচুর। আর সবচেয়ে মজার ব্যাপারটা কি জানেন? এই কাজগুলো শুরু করার জন্য একদম প্রথম দিন থেকেই এক্সপার্ট হওয়ার কোনো দরকার নেই। ফাইভার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সারের মতো প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে একদম সাধারণ লেভেল থেকে কাজ করতে করতেই শেখা যায়, আর সাথে সাথে প্রথম রোজগারটাও শুরু করা যায়। আমাদের তৃতীয় পর্বটা কিন্তু দারুণ ইন্টারেস্টিং, প্যাসিভ আয়ের সুযোগ। অর্থাৎ এমন একটা সিস্টেম বা মেশিন তৈরি করে ফেলা যেটা ঘুমিয়ে থাকলেও টাকা এনে দেবে। এই প্যাসিভ ইনকামের একটা খুব পপুলার মডেল হলো ইউটিউব অটোমেশন। এর 5টা খুব সিম্পল ধাপ আছে। প্রথমে ফাইন্যান্স, এআই বা হিস্ট্রি এরকম একটা ট্রেন্ডিং নিশ বা টপিক বেছে নিতে হবে। তারপর সম্পূর্ণ এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে সেটার একটা স্ক্রিপ্ট আর ভয়েস ওভার তৈরি করে ফেলতে হবে। ব্যাস, এরপর ক্যানভা বা ক্যাপকাটের মতো সফটওয়্যার দিয়ে সুন্দর করে এডিট করে নিয়মিত ভিডিও আপলোড করতে হবে। এর সবচেয়ে জাদুকরী দিকটা হলো ক্রিয়েটরকে একবারের জন্য ক্যামেরার সামনে আসতে হয় না। তবে হ্যাঁ, এখানে রাতারাতি ভাইরাল হওয়ার চেয়ে কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা মেনটেন করাটা অনেক বেশি জরুরি। ঠিকঠাকভাবে এই 5টি ধাপ ফলো করলে একটা ভালো ভিডিও সাধারণ একটা ফুল টাইম চাকরির চেয়েও অনেক বেশি আয় এনে দিতে পারে। জাস্ট ভাবা যায়। এবার চলুন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কনসেপ্টটা একটু ক্লিয়ার করা যাক। খুব সহজ ভাষায় বললে, নিজের কোনো প্রোডাক্ট বানানোর দরকার নেই, শুধু একটা নির্দিষ্ট ডিজিটাল লিংক ব্যবহার করে অন্যের প্রোডাক্ট বিক্রিতে সাহায্য করা আর সেখান থেকে কমিশন পকেটে পড়া। টেলিগ্রাম, ইনস্টাগ্রাম বা ব্লগের মাধ্যমে অ্যামাজনের জিনিসপত্র, কোনো অ্যাপ বা কোর্স অনায়াসে প্রমোট করা যায়। এর পেছনে সাইকোলজিটা জানেন তো? মানুষ এখন বড় বড় কোম্পানির গ্ল্যামারাস বিজ্ঞাপনের চেয়ে আপনার আমার মতো সাধারণ ইউজারদের জেনুইন রিভিউকে অনেক বেশি ট্রাস্ট করে। তাই এই ফিল্ডে আপনার সততা আর মানুষের বিশ্বাসটাই হলো আসল মূলধন। প্রোডাক্ট নিয়ে যখন কথাই হচ্ছে, তখন চলুন দুটো দারুণ জিরো ইনভেন্টরি বিজনেস মডেলস একটু তুলনা করে দেখি। একদিকে আছে ডিজিটাল প্রোডাক্টস, যেমন ধরুন ইবুক, কোনো পিডিএফ নোটস, ক্যানভা টেমপ্লেটস বা এআই প্রম্পট। এই জিনিসগুলো একবার শুধু কষ্ট করে বানাতে হয়, তারপর বছরের পর বছর ধরে সেগুলো বিক্রি হতে থাকে। আর অন্যদিকে আছে প্রিন্ট অন ডিমান্ড। এখানে কাজটা শুধু
টি শার্ট, মাগ বা হুডির একটা সুন্দর ডিজাইন করা। প্রিন্টিং থেকে শুরু করে কাস্টমারের বাড়ি অবধি ডেলিভারি, পুরো হেডেকটা কোম্পানির। মানে বুঝতে পারছেন, কোনো গোডাউন, ইনভেন্টরি বা ফিজিক্যাল স্টকের ঝামেলা ছাড়াই ঘরে বসে একটা আস্ত ব্যবসা দাঁড় করিয়ে ফেলা এখন একেবারে হাতের মুঠোয়। সত্যি বলতে আমরা এখন এমন একটা ম্যাজিক্যাল যুগে দাঁড়িয়ে আছি যেখানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পুরো গেমটাই বদলে দিচ্ছে। অনেকেই তো বলতেন যে ব্লগিং নাকি মরে গেছে, কিন্তু না, এআই এর সাহায্যে কন্টেন্ট তৈরি করা এখন এত ইজি আর কোয়ালিটিফুল হয়ে গেছে যে হেলথ থেকে ফাইন্যান্স যে কোনো টপিক নিয়ে ব্লগিং করা এখন আগের চেয়ে অনেক সহজ। এর পাশাপাশি অনলাইন এডুকেশন বা ই লার্নিং ইন্ডাস্ট্রিটাও কিন্তু বিশাল আকার নিয়েছে। কেউ যদি শুধু অঙ্ক, সামান্য কোডিং বা এমনকি গিটার বাজানোও ভালো জানেন, তার জন্য কোনো বড় সেলিব্রিটি হওয়ার দরকার নেই। ইন্টারনেটের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষের কাছে সেই স্কিল পৌঁছে দিয়ে খুব সহজেই একটা ভালো আয় করা সম্ভব। আচ্ছা, এতক্ষণ তো আমরা প্রচুর সম্ভাবনা আর পজিটিভ দিক নিয়ে আলোচনা করলাম। এবার একটু বাস্তবের মাটিতে পা রাখা যাক। ডিজিটাল দুনিয়ায় সুযোগ যেমন আকাশ ছোঁয়া, তেমনি এখানে ফেল করার রেটও কিন্তু নেহাত কম নয়। তো চলুন এবার একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি ঠিক কি কি কারণে মানুষ অনলাইনে কাজ করতে এসে মাঝপথে উৎসাহ হারিয়ে ফেলে বা পুরোপুরি ছিটকে যায়। এই ব্যর্থতার পেছনে কিন্তু বেশ কিছু কমন প্যাটার্ন আছে। 1 নম্বর, খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দেওয়া। মানে হয়তো মাত্র 3টে কি 4টে ভিডিও বানালো, তারপর ভিউ হলো না দেখে সোজা প্যাকআপ। 2 নম্বর, ওই যে আগেই বললাম, রাতারাতি বড়লোক হওয়ার জাদুর শর্টকাট অ্যাপের পেছনে পাগলের মতো ছোটা। আর একটা খুব মারাত্মক ভুল হলো একসাথে দুনিয়ার সব স্কিল শেখার চেষ্টা করা। একটু কোডিং, একটু ডিজাইনিং, একটু এডিটিং, সব মিলিয়ে জগা খিচুড়ি। তার চেয়ে যে কোনো একটা স্কিলে বস হওয়াটা অনেক বেশি কাজের। আর শেষ কারণটা হলো শুরু করার ভয়। যদি খারাপ হয়, যদি ক্লায়েন্ট রিজেক্ট করে, এই ভয়গুলো অনেকেই কাটাতে পারেন না। কিন্তু এটা ভুললে চলবে না, আজ যিনি টপ রেটেড এক্সপার্ট, তিনিও কিন্তু একদিন বুক দুরু নিয়ে শূন্য থেকে শুরু করেছিলেন। রিজেকশন ছাড়া এই জার্নি আসলে অসম্পূর্ণ। তো আমরা চলে এসেছি আমাদের চতুর্থ এবং শেষ পর্বে, নতুনদের জন্য একটা পারফেক্ট রোড ম্যাপ বা বলতে পারেন 4 মাসের একটা একদম সলিড অ্যাকশন প্ল্যান। এই 4 মাসের রোডম্যাপটা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল। প্রথম মাসে আপনার একমাত্র কাজ হলো চারপাশের সব নয়েজ বন্ধ করে যে কোনো একটা নির্দিষ্ট স্কিল বেছে নেওয়া আর ভালো ভালো টিউটোরিয়াল দেখে সেটা মন দিয়ে শেখা। দ্বিতীয় মাসে সেই স্কিলটা কাজে লাগিয়ে নিজের মতো করে কিছু ডেমো বা প্র্যাকটিস প্রজেক্ট বানিয়ে হাত পাকানো। এরপর তৃতীয় মাসে গিয়ে ফাইবার বা আপওয়ার্কের মতো সাইটগুলোতে প্রফেশনাল অ্যাকাউন্ট খোলা আর নিজের পোর্টফোলিও আপলোড করা। এই পুরো প্রসেসটা যদি একদম নিয়ম মেনে রুটিন করে ফলো করা যায়, তাহলে গ্যারান্টি দিয়ে বলা যায় চতুর্থ মাসে গিয়ে প্রথম ক্লায়েন্ট বা প্রথম ইনকামের মুখ দেখা সম্ভব। আসলে জেনুইনভাবে ডিজিটাল স্কিল তৈরি করতে ঠিক কতটা সময় আর ধৈর্য লাগে, এই প্রসেসটা দেখলেই ক্লিয়ার হয়ে যায়। এখানে কোনো ম্যাজিক ট্রিক নেই, পুরোটাই হলো ডেডিকেশন আর প্রসেস। আমাদের আজকের এই আলোচনার একেবারে শেষে এসে একটা খুব গভীর আর অমোঘ সত্য কথা মনে করিয়ে দিতে চাই। আজ থেকে ঠিক 1 বছর পর হয়তো কেউ একজন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলবে, কি ভালোই না হয়েছে যে আমি সেদিন শুরু করেছিলাম। অথবা ঠিক উল্টোটা, চরম আক্ষেপ নিয়ে বলবে, ইস যদি তখন শুরু করতাম। চয়েসটা কিন্তু পুরোপুরি নিজের হাতে। যখন চারপাশে বেশিরভাগ মানুষ সোশ্যাল মিডিয়ায় ঘন্টার পর ঘন্টা অর্থহীন স্ক্রলিং করে জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করছে, তখন চাইলেই কিন্তু আজ এখন থেকেই নিজের একটা সলিড ভবিষ্যৎ গড়ার কাজ শুরু করে দেওয়া যায়। ইন্টারনেট দুনিয়ার এই বিশাল ক্যানভাসে নিজের ছবিটা আঁকার জন্য এর চেয়ে ভালো সময় আর হয় না। আশা করি আজকের এই আলোচনা আপনাদের নতুনভাবে ভাবতে সাহায্য করবে। অন্য কোনো দিন এরকমই দারুণ কোনো বিষয় নিয়ে আবার ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত নতুন কিছু শিখতে থাকুন আর নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যান।